আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। তো ভিডিওটি শেষ দিকে আপনাদেরকে নিয়ে যাব মওলা বিলের দিকে। সেই জায়গাটি খুবই সুন্দর। এটি হচ্ছে গ্রামের দিকে আম বাগান করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আম গাছগুলো বড় হয়েছে। তো আম গাছের বয়স আসলে খুব বেশি না, 3 বছর মতো হবে। তো এই বছরই প্রথম আম খেয়েছি। তো আমার এখানে যে আম বাগান রয়েছে, তারপর মেহগুনি বাগানও করেছি। তো আজকে আপনাদেরকে এখানে চারপাশ সব ঘুরিয়ে দেখাবো। এখানের বেশিরভাগ আম গাছই হচ্ছে আমরুপালি। এছাড়াও রয়েছে ফজলি, ল্যাংড়া, 12 মাসি সহ আরও বেশ কিছু প্রজাতির আম গাছ। আর এখানে কিছু পেয়ারা গাছও লাগিয়েছিলাম, তো পেয়ারা গাছও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে এটি হচ্ছে পেয়ারা গাছ। তো এখানে প্রায় আম গাছ লাগিয়েছিলাম প্রায় 58টি। আলহামদুলিল্লাহ সব আম গাছগুলোই ধরেছে। প্রথমে যখন এই স্থানটিতে আম গাছ লাগানো হয় সব আম গাছ মারা গিয়েছিল। তখন একজন কৃষি কর্মকর্তাকে দেখিয়েছিলাম, তো তিনি জানিয়েছিলেন যে নার্সারি থেকে চারাগুলো তোলা হয়েছিল, তখন শিকড় কেটে যাওয়ার কারণে সব গাছ মারা গিয়েছে। তো এর পরের বছর আবার নতুন করে আম গাছ লাগানো হলো। তো দেখা গেল পরের বছরও সব আম গাছ মারা গিয়েছে। তখন আসলে খুব খারাপ লাগছিল। তো তৃতীয় বছরে যখন আম গাছগুলো লাগানো হয় তখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সব গাছগুলো টিকে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে এখন আমের মৌসুম না, তো এখানে আমের মুকুল ধরেছে। এটি হচ্ছে 12 মাসি আম। তো আম পরিপূর্ণভাবে ধরলে আমি ইনশাল্লাহ একটি ভিডিও দিব। এটি হচ্ছে আম বাগানটির পরের অংশ। এখানে অনেক কপি গাছ লাগানো হয়েছে। তো এই জায়গাটিতে ইচ্ছা রয়েছে সব ফলের গাছ করার। তো অনেক গাছ অবশ্য লাগিয়েছি, যেমন মিষ্টি, তেঁতুল, কামরাঙ্গা। এখানে যে নারিকেলের চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামের। আর এই স্থানটিতে আরও অনেক ফলের গাছ লাগানোর ইচ্ছা রয়েছে। এটি হচ্ছে আমড়া গাছ। তো আমার আব্বা একটি বাজারে গিয়ে তখন এই আমড়া গাছগুলো এনেছিল। তো 2টি আমড়া গাছ লাগানো হয়েছে। তো আশা করা যাচ্ছে সামনের বছর থেকে এখান থেকে আমড়া পাওয়া যাবে ইনশাল্লাহ। আর এই দিকটিতে হচ্ছে পুকুর। তো ইচ্ছে রয়েছে পুকুরটির চারপাশ দিয়ে সীমানা করে চারপাশ দিয়ে সব ডাব গাছ লাগানো হবে এবং হাঁটার জন্য একটি আলাদা পথ করা হবে, যেমনটি আমরা পার্কে দেখে থাকি সেরকম করার ইচ্ছা রয়েছে। আর এই জায়গাটিতে একটি ঘাট করার ইচ্ছা আছে, যখন ঢাকা থেকে আসবো তখন এখানে এসে রিল্যাক্স করতে পারি সেই জন্য। আর সামনের দিকে গোল করে একটি ঘর করার ইচ্ছা রয়েছে, যাতে করে বসে কিছু সময় কাটাতে পারি। এই দিক দিয়ে সাইড দিয়ে সব মেহগনি গাছ লাগিয়েছি। আর ওই সামনে যে গাছ দেখতে পাচ্ছেন সেটিও মেহগনি গাছ, সেটা অনেক আগে লাগানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সেই গাছগুলো অনেক বড় হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই দিকটি আসলে খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন একদম সবুজ হয়ে আছে, আসলে খুব ভালো লাগছে। আমরা গাছে কিছু পাখি বসে আছে, তো দেখতেও খুব ভালো লাগছে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এটি হচ্ছে একটি বাগান, এটি হচ্ছে গ্রিন প্রজেক্ট 1। এরকম আলহামদুলিল্লাহ আরো অনেক বাগান রয়েছে। তো আমার ইচ্ছা রয়েছে আরো অনেক গাছ লাগানোর। এটি হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ। তো এখানে হচ্ছে ঈদের জামাত হয়। আমরা যখন ঈদের সময় গ্রামে আসি তখন এখানেই নামাজ পড়ি। তো আলহামদুলিল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন অনেক গাছ আর ছায়া হয়ে আছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এখানেগুলো সবই হচ্ছে আম গাছ। তো ঈদগাহটিকে সংস্কার করা হচ্ছে। আর এখানে বর্তমানে বালু ফেলা হয়েছে, তো এই জায়গাটাকে পাকা করা হবে। এখানে একটি পেঁপে গাছ রয়েছে, এটা অনেক আগের গাছ। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে 2টো মাথা বের হয়েছে, দুদিকে গেছে। তো আলহামদুলিল্লাহ পেঁপেও ধরেছে। আমি একটু জুম দিয়ে দেখাই। এই পেঁপেগুলো একটু পর পাড়া হবে, তো এগুলো নিয়ে ঢাকায় যাব। আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়াটি খুব সুন্দর। আর গ্রামের দিকে যেহেতু একটু শীত পড়ে গেছে, তো এখন আসলে রোদ আছে, কিন্তু একটা মিষ্টি রোদ। তো এখানে এখনো ঠান্ডা পড়েছে, তো যার কারণে আসলে খুব ভালো লাগছে। আর হালকা বাতাস পড়ছে, আর আশপাশের পাখির কিচিরমিচির ডাক, তো আসলে একটা অন্যরকম অনুভূতি। এই হচ্ছে কলা গাছ, আর সামনের দিকেই হচ্ছে ডাব গাছ। তো একটু পর ডাব পাড়া হবে। এখানে ডাব ও কিছু নারিকেল পাড়া হলো, তো এগুলো হচ্ছে ঢাকায় নিয়ে যাব।
বিসমিল্লাহ। এটি হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। তো আলহামদুলিল্লাহ এটিও খুব সুন্দর। আমাদের গ্রামটির নাম নওদা খেমিরদিয়ার। আমাদের গ্রামটি খুবই সুন্দর, ইনশাল্লাহ আমি পরে এক সময় আমাদের গ্রামটি দেখাবো। এবার এখান থেকে চলে যাব মৌলাবিলের দিকে, সে জায়গাটিও খুব সুন্দর। এটি হচ্ছে একটি মেহগনি বাগান, তো এই জায়গাটি খুবই সুন্দর। আর এরপরেই হচ্ছে আমাদের মেহগনি বাগানটি করা। এটি হচ্ছে আরেকটি বাগান, এটি হচ্ছে গ্রিন প্রজেক্ট 2। তো এখানে মূলত বেশিরভাগই হচ্ছে সব মেহগনি গাছ। এখানে প্রায় 450 মেহগনি গাছ রয়েছে। এখানের এই মেহগনি বাগানের মেহগনি গাছগুলোর বয়স প্রায় 3.5 বছর। এটি হচ্ছে গ্রিন প্রজেক্ট 3, এখানে শুধু কলা গাছ রয়েছে। এবার যাচ্ছি মৌলাবিলের দিকে, আর এখানে রাস্তার দুপাশের দৃশ্যটি খুবই অসাধারণ, তো আসলে খুব ভালো লাগছে। এই মৌলা বিলটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত। এবার আমাদের গ্রামের ভিতরের দিকে চলে আসলাম, আর এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এখানে একটি বট গাছ, আর এখানে কুশর গাছ লাগানো হয়েছে, আর খুব অসাধারণ আর কি। তো চলুন তাহলে সামনে গিয়ে দেখে আসি সামনে আর কি কি রয়েছে। এটি হচ্ছে মৌলা বিল, যে বিলের কথা আপনাদেরকে বলেছিলাম। তো এটি আসলে একটি বিশাল জায়গা। এখানে রাস্তাটি শুরু, তবে রাস্তাটি ভালো রয়েছে। তো আগে মূলত এরকম রাস্তা ছিল না, আগে ছিল মাটির রাস্তা। এখানে কৃষক ভাইরা কৃষি কাজ করছেন, আর চারিদিকে একদম সবুজ হয়ে আছে, দেখতেও খুব ভালো লাগছে। এখানে সামনে দূরে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিদ্যুতের টাওয়ার। এটি হচ্ছে ভারত থেকে বিদ্যুৎ আসছে। এখানে আর একটু সামনে ডান দিকের অংশে ভেড়ামারাতে বাংলাদেশ ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টার রয়েছে, সেখানে এই বিদ্যুৎগুলো আসছে। এদিকের অংশে মাটির রাস্তা। তো আগে মূলত পুরো রাস্তাটা এরকম ছিল। বর্ষাকালে এই জায়গাটিতে পানিতে একদম পরিপূর্ণ থাকে, তখন অন্যরকম একটি দৃশ্য। যত দিন যাচ্ছে আমাদের চারপাশে গাছের পরিমাণও কমে যাচ্ছে। তো আমরা যদি গাছ কাটি তাহলে সেই স্থানে যেন একটি গাছ লাগাই। গ্রামের দিকে আসলে আমার আসলে খুবই ভালো লাগে। এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটি তো আসলে খুবই মনোমুগ্ধকর। আর আপনারা যারা ভিডিওটি দেখলেন আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। গ্রামীণ প্রকৃতি আমার খুবই ভালো লাগে, তো ইচ্ছে রয়েছে আরও অনেক গাছ লাগানোর। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি মহান আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। তো এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।